তোমরা আমাকে বারংবার বলেছো গুচ্ছ চয়েস লিস্ট কিভাবে সাজাবে, এবিসি ইউনিট এবং প্রসেসটা কি সেটি আজকে দেখিয়ে দিব। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। সাবজেক্ট চয়েস মূলত হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ভার্সিটিকে প্রাধান্য দিয়ে, একটা সাবজেক্টকে প্রাধান্য দিয়ে। কারণ সেক্ষেত্রে তোমার যে বিষয়টা, তুমি হচ্ছে কি ভার্সিটিকে প্রাধান্য দিবে নাকি সাবজেক্টকে প্রাধান্য দিবে। যদি তোমার মনে হয় যে আমার হচ্ছে ভালো ভার্সিটিতে পড়তে হবে, নর্মাল যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, সেক্ষেত্রে তুমি হচ্ছে ভার্সিটিকে প্রাধান্য দিয়ে সাবজেক্ট চয়েস দিবে। আর যদি মনে হয় যে তোমার সাবজেক্ট ভালো লাগবে, ভার্সিটি যেমন তেমন হলেও হবে, সেক্ষেত্রে তুমি সাবজেক্টকে প্রাধান্য দিয়ে সাবজেক্ট চয়েস দিবে। তুমি যদি ভার্সিটিকে চয়েস মানে প্রাধান্য দিয়ে চয়েস দাও, সেক্ষেত্রে তুমি ভার্সিটি সিরিয়াল গুলো করবে, যে ভার্সিটি গুলো হচ্ছে টপ লিস্টে আছে, যেমন আইইউ ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এইভাবে তুমি হচ্ছে ভার্সিটিকে প্রাধান্য দিয়ে সিরিয়াল করতে পারো। আর যদি তুমি সাবজেক্টকে হচ্ছে প্রাধান্য দিয়ে চয়েস দাও, সেক্ষেত্রে তুমি কি করতে পারবে, সায়েন্সের ক্ষেত্রে যেটা, তুমি যদি হচ্ছে তোমার ইচ্ছে থাকে যে আমি সিএসসি নিয়ে পড়বো, তাহলে তুমি হচ্ছে বরিশালে সিএসসি দিয়ে দিলে, তারপর যশোর ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসসি দিয়ে দিলে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসসি দিয়ে দিলে। অর্থাৎ তুমি যে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, সেই কয়েকটার আগে সিএসসি গুলো দিবে। তারপর যদি মনে হয় তুমি ত্রিপলিতে দিবা, তাহলে হচ্ছে সিরিয়ালি ত্রিপলি দিবে, যেমন হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তিতে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এভাবে হচ্ছে তুমি ত্রিপলি দিবা। এরপর হচ্ছে ফার্মেসি। তো এইভাবে তুমি হচ্ছে যখন সাবজেক্ট চয়েস দিবে, তো তখন তুমি তোমার পছন্দের সাবজেক্ট গুলো সবার আগেই পেয়ে যাবে। এরপর হচ্ছে বি ইউনিট। বি ইউনিট কিভাবে দিবে, তোমার যদি ইচ্ছে থাকে যে আমি ল নিয়ে পড়বো, সেক্ষেত্রে তুমি কি করবে, ল হচ্ছে দিবে আগে, সবার আগে। ধরো যে তোমার টপ বিশ্ববিদ্যালয় দিবে, ইসলামী বিশ্ববিদ্যালয় ল দিলে, বরিশালে ল দিলে, এইভাবে দেওয়ার পর ৫-৬টা বিশ্ববিদ্যালয়ে তুমি এইভাবে ল দিলে। এরপর ল শেষ করে তুমি হচ্ছে ইংরেজি দিবে। এইভাবে হচ্ছে ইংরেজি সিরিয়াল করবে, ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এভাবে ইংরেজি সিরিয়াল করবে। তারপর ইকোনমিক্স। অর্থাৎ তুমি হচ্ছে যেই সাবজেক্ট তোমার হচ্ছে পড়ার ইচ্ছা, সেগুলোর আগে সিরিয়াল করবে ৫-৬টা বিশ্ববিদ্যালয় দিয়ে, তারপরে যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও সেটা সিরিয়াল করবে। এইভাবে সিরিয়াল করলে তুমি হচ্ছে সাবজেক্ট সবার আগে পাবে, এবং তোমার যে পছন্দের সাবজেক্ট আছে সেটা তুমি পেয়ে যাবে। এরপর হচ্ছে সি ইউনিটের ক্ষেত্রে তুমি কি করবা, তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি বিবিএ অ্যাকাউন্টিং নিয়ে পড়বা, তাহলে সেক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবে, বরিশাল বিশ্ববিদ্যালয় দিবে। তারপর এরপর হচ্ছে তুমি ম্যানেজমেন্ট দিলা, ম্যানেজমেন্ট ইসলামী বিশ্ববিদ্যালয় দিলা, বরিশাল বিশ্ববিদ্যালয়, এইভাবে তুমি সিরিয়াল গুলো করবে। এখন হচ্ছে যে ভাইয়া সাবজেক্ট চয়েসের প্রসেসটা কি, সাবজেক্ট চয়েসের প্রসেসটা হচ্ছে তুমি সবার আগে যেই কাজটা করবে, এটা হচ্ছে ওয়েবসাইটে লগ ইন করবে। ওয়েবসাইটে লগ ইন করে দেখবে যে একটা অপশন আছে, অপশনটা হচ্ছে ভিউ এলিজিবল সাবজেক্ট। অর্থাৎ তুমি হচ্ছে তোমার সাবজেক্ট কোনগুলো হচ্ছে শো করতেছে, এগুলো তুমি দেখতে পারবে। এরপর হচ্ছে তোমার যে কাজটা করবে, সাবজেক্ট চয়েসের জন্য আবেদন ও গুচ্ছের যে টাকাটা আছে, তুমি ওয়েবসাইটে লগ ইন করলে, করার পর সাবজেক্ট দেখলা যে আসলে তোমার কোন কোন বিশ্ববিদ্যালয় আসবে, কোন কোন সাবজেক্ট আসবে, এবং হচ্ছে কি কি শর্ত জুড়ে দেওয়া আছে, সবকিছু দেখতে পারবে। তারপর তুমি ওয়েবসাইটে হচ্ছে ওয়েবসাইট দেখে দেখলা যে তোমার এই সাবজেক্ট গুলো আসবে, এই বিশ্ববিদ্যালয়, তখন তুমি সিরিয়াল তৈরি করে কি করবে, অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস এইখানে ক্লিক করবে। তারপর হচ্ছে তুমি পছন্দ অনুসারে সাবজেক্ট গুলা দিয়ে দিলে। এখন হচ্ছে তোমার প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য হচ্ছে সাবজেক্ট চয়েস ৫০০ টাকা করে দিতে হবে। প্রতিটি সাবজেক্টের জন্য না, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য। একটা বিশ্ববিদ্যালয় চয়েস দিলে ৫০০ টাকা লাগবে। এইভাবে তুমি যেই কয়েকটা বিশ্ববিদ্যালয়ে দিবে, সেখানে হচ্ছে মানে বিশ্ববিদ্যালয় প্রতি হচ্ছে ৫০০ টাকা করে বাড়বে। তো এইভাবে হচ্ছে তুমি তোমার সিরিয়াল অনুযায়ী দিবে। তারপর হচ্ছে তুমি দ্বিতীয় যে হচ্ছে কাজটা করা লাগবে, ধরো যে প্রাথমিক ভর্তি, মাইগ্রেশন ও চূড়ান্ত ভর্তি, যেটা তোমার চয়েস লিস্ট ও মেধা অনুযায়ী একটা হচ্ছে সাবজেক্ট চলে আসলো, একটা বিশ্ববিদ্যালয় চলে আসলো। এখন তোমার করণীয় কি, এখন তোমার করণীয় হচ্ছে যে গুছিয়ে একাধিক সাবজেক্ট ও একাধিক বিশ্ববিদ্যালয়ে আসার কোনো সুযোগ নাই, ঠিক আছে। এবার মনে করো তোমার চয়েস লিস্টে ৬ নম্বর সাবজেক্ট আসছে। এখন ৬ নম্বর যে সাবজেক্ট আছে, এর পরের সাবজেক্ট গুলো আর আসবে না। এখন তুমি হচ্ছে কি করলা, যে সাবজেক্ট গুলো যেহেতু আসছে, এগুলো হচ্ছে ভিউ হচ্ছে চয়েস লিস্টে যদি ক্লিক করো, সেখানে তুমি হচ্ছে এস একটা লেখা দেখতে পাবে। অর্থাৎ তুমি এস লেখাটা হচ্ছে তুমি কত পজিশন থেকে সাবজেক্টটা পেলে সেটা দেখাবে। আর যদি হচ্ছে সাবজেক্ট না পাও, তাহলে ডাব্লু দেখাবে, অর্থাৎ তোমার কত ওয়েটিং থেকে সাবজেক্টটা আসার সম্ভাবনা আছে সেটা তুমি দেখতে পাবে। এরপর তুমি কি করো, প্রথম মেরিটের সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় যেটাই আসুক, সেটাকে কি করতে হবে, প্রাথমিকে ভর্তি হতে হবে। সেখানে তুমি ৫০০০ টাকা দিয়ে ভর্তি কার্যক্রমটা সম্পন্ন করবে। আর যদি তুমি হচ্ছে প্রাথমিকভাবে যদি ভর্তি হচ্ছে সম্পন্ন না করো, তাহলে কিন্তু তোমার হচ্ছে ভর্তি কার্যক্রম হবে না। এরপর হচ্ছে তুমি যখন কনফার্ম করলা ৫০০০ টাকা দিয়ে, তখন তুমি কি করলা, অনলাইনে কনফার্ম করার সাথে সাথে তুমি মাইগ্রেশনটা অন করে দিলা। যদি তোমার পছন্দের সাবজেক্ট আসে, তাহলে তুমি মাইগ্রেশন অফ রাখবে। আর তোমার যদি মনে হয় যে আমি অন্য বিশ্ববিদ্যালয়ে যাবো বা অন্য সাবজেক্ট নিয়ে পড়বো, তাহলে মাইগ্রেশনটা অন করে দিলে। এরপর হচ্ছে তোমার যেই কাজটা করতে হবে, তোমার যেই কলেজে যেই ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হইতেছো, এই ইউনিভার্সিটিতে তোমাকে হচ্ছে
কাগজপত্র জমা দিয়ে আসতে হবে। তারপর মাইগ্রেশনের পর যখন সাবজেক্ট আসবে সেটা হচ্ছে তুমি সেই বিশ্ববিদ্যালয়ের কাগজগুলো হচ্ছে জমা দিতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে তুমি আমাদের হচ্ছে পেজটি ফলো দিয়ে রাখো। আমাদের পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইউর মেন্টর, এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। আমার ইউটিউব চ্যানেলের নাম এইচএসসিপি অ্যাডমিশন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের স্বপ্ন পূরণের সারথি হয়ে থাকতে চাই।